নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে 23শে ডিসেম্বর আর এখন মোটামুটি 12টা পেরিয়ে গেছে, তো প্রায় বেলা তো হয়েই গেছে। তো আজকে দেখুন একদম রোদ দেয়নি, আজকে পুরো একদম মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। তো আজকে আমাদের সোনামুখীতে একটা উৎসব, সেটা হচ্ছে অনুকূল ঠাকুরের। আমাদের সোনামুখীতে অনুকূল ঠাকুরের 136তম জন্ম উৎসব পালিত হচ্ছে। তো সেই উৎসবে আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর চলুন তাহলে আপনাদেরকে অনুকূল ঠাকুরের মন্দিরে নিয়ে যাব। এই উৎসব কিন্তু চারিদিকে যেখানে মন্দিরগুলো রয়েছে বিভিন্ন গ্রামে গ্রামে বা বিভিন্ন জায়গায় জায়গায়, যেমন ইন্দাস, বেলিয়াতর, অনেক জায়গাতে এই উৎসবটা হচ্ছে। আমাদের এখানে এই আজকের দিনটাই বাছা হয়েছে 23 তারিখ, কাল থেকে শুরু হয়ে গেছে উৎসব, অনেক অনেক অনুষ্ঠানও ওখানে হচ্ছে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাব। আজকে কিন্তু ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে এবং মন্দিরটা অনেক সুন্দরভাবে সাজানো রয়েছে। তো চলুন তাহলে যাওয়া যাক। তো ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের সামনে, আর মন্দিরের সামনে থেকে শুরু হয়ে যাচ্ছে লাইটিং। আর দেখুন এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে আর পেছনে অনেক অনেক দোকানও রয়েছে। তো চলুন আমরা এবার এই পথ দিয়ে মন্দিরে প্রবেশ করব। মন্দিরে ঢোকার মুখেই ডান দিকের এই মাঠটাতে একটা মঞ্চ রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে। চলুন আমরা তাহলে এবার মন্দিরের দিকে যাই। রাস্তায় এত ভিড়, আর এদিকে আবার আজকে মেঘ করেছে, তাই গোটা মন্দিরটা আর ওয়েদারটা কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে। মন্দিরের সামনের বাগানটা কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছে বলুন। এর আগে কিন্তু আগের বছরের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম, এমনটাই সুন্দর করে সাজিয়েছিল। তো চলুন আমরা এবার মন্দিরের ওপরে যাব এবং ঠাকুর দর্শন করব।
গোটা মন্দিরটা কি সুন্দর ফুলের সাজে সেজে উঠেছে, দেখুন কি অপূর্বই না দেখতে লাগছে। আর ঠিক তেমন করেই ঠাকুরের মূর্তিগুলো বেশ সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে বলুন। আর সামনেই দেখতে পাচ্ছেন ঠাকুর বসে রয়েছেন। ঠাকুর যেহেতু সাদা ফুল পছন্দ করেন, তাই ঠাকুরের ডেকোরেশনটা পুরোটাই সাদা ফুলের ওপরেই রয়েছে। এবারে ভক্তের সংখ্যাটা একটু বেশি মনে হচ্ছে বলুন। অবশ্য যতবারই আসি ততবারই এই একই মনে হয়। মন্দিরের ঠিক পাশেই ওই যে সাদা কোয়ার্টারগুলো দেখতে পাচ্ছেন, ওটা হয়েই আমরা প্রসাদ খেতে যাব। তার আগে আপনাদেরকে একটু এই দিকটাও দেখিয়ে দিই। এই দিকেও দেখতে পাচ্ছি একটা স্টেজ করেছে, আর এখানটায় বাউল সংকীর্তন হচ্ছে। চলুন একটু দেখে আসি। চলুন আমরা এবার প্রসাদ খেতে যাব। ওই যে নীল শেডটা দেখতে পাচ্ছেন, ওটার নিচেই কিন্তু প্রসাদ খাওয়ানো হচ্ছে। প্রায় কয়েক হাজার মানুষ একসাথে বসে এই জায়গাটায় প্রসাদ খাচ্ছে। আর এই এত মানুষের রান্না যেখানে হয়, সেই রান্নাশালটা আপনাদেরকে আমি না দেখিয়ে কি করে পারি বলুন। এই যে হচ্ছে সেই রান্নাশাল, যেখানে প্রায় কয়েক হাজার মানুষের রান্না একসাথে রান্না হচ্ছে। আর বহু মানুষ এই কাজেই নিজেদেরকে স্বেচ্ছায় নিযুক্ত করেছে। চলুন, 1:30 বেজে গিয়েছে, আমরা এবার প্রসাদ খেতে যাব। আমরা এদিকে কেন যাচ্ছি এটাই ভাবছেন তো? এদিকে বুফে সিস্টেমের ব্যবস্থা রয়েছে, মানে আপনারা নিজেদের ইচ্ছে মতো বসে বা দাঁড়িয়ে কিন্তু খেতে পারবেন। তো চলুন আমরা সেই দিকেই যাব। এইদিকে আরেকটা জিনিস আপনাদের দেখাই। ওই যে দেখতে পাচ্ছেন পার্সেল প্যাকিং চলছে, এখানে কিন্তু আপনারা পার্সেলও বাড়িতে নিয়ে যেতে পারবেন। আমি এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি, তো চলুন এবার প্রসাদটা নিয়ে নিই। প্রসাদে রয়েছে খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর চাটনি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রসাদ, তো আমরা এখানটাতেই হাত ধুয়ে নিলাম। হাত ধোয়ারও ব্যবস্থা ছিল, তো খুবই ভালো ব্যবস্থা করেছে। যাই হোক, সামনেই পাতা ফেলারও ব্যবস্থা ছিল, হাত ধোয়ারও ছিল। এবার আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার সন্ধ্যেবেলা আসবো, কারণ সন্ধ্যেবেলার ভিউটা অপূর্ব করেছে, যেটা আমি দেখেছি আপনাদের দেখানো হয়নি। তো আজকে সন্ধ্যেবেলা এসে বাকি ভিউটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে এখন বাড়ি যাওয়া যাক আপাতত, তারপরে আবার বিকেলে আসছি।
গুড ইভিনিং টু এভরিওয়ান। এখন বাজে 6টা, মানে 6টা বাজতে যাচ্ছে। তো আমি আপনাদেরকে যেমনটা কথা দিয়েছিলাম যে সন্ধেবেলার যে লুকটা আপনাদের সাথে শেয়ার করব অনুকূল ঠাকুর মন্দিরের, সেটা কিন্তু অপূর্ব। তো সেই লুকটাই আজকে আপনাদেরকে দেখাবো, সন্ধেবেলায় কেমন মন্দিরটা সেজে উঠেছে। তো আমি তো দেখেছি, কিন্তু আপনারা তো দেখেনি। চলুন আপনাদেরকে দেখাবো। আর এর আগে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি বিষ্ণুপুর মেলার, আশা করছি ওই মেলার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর অনেকেই কমেন্ট করেছেন, খুব ভালো লাগছে আমার কমেন্টগুলো পড়ে, সত্যি কথা বলতে। এটা থেকে আমার আরও ইন্সপিরেশনটাও বেড়ে যাচ্ছে যে আপনারা কমেন্ট করে আমাকে বলছেন যে ভালো লাগছে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর অনুকূল ঠাকুরের যে সকাল থেকে যা যা ছিল সব কিছু আপনাদেরকে দেখিয়েছি। আজকে সন্ধ্যাবেলায় 6:30 থেকে যাত্রা আছে, তো দেখবো যাত্রাটা, একটুখানি দেখবো অবশ্যই। তো চলুন, মন্দিরের সামনে, আর সামনে অনেক লাইটিং। তো চলুন বেশি দেরি করবো না, শুরু করে দেবো দেখানো মন্দিরটা কীরকমভাবে সন্ধ্যাবেলা সেজে উঠেছে। তো সামনেই যে দেখতে পাচ্ছেন, এখানটায় সকালবেলায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছিল। তো এখানে কিন্তু যাত্রা হবে আর একটু পরে, তো সেই জন্য প্রিপারেশন চলছে। পুরো মন্দির চত্বরটা লাইটিংয়ে এত সুন্দর লাগছে, চোখই সরানো যাচ্ছে না। তাই ভাবলাম আপনাদেরকে একবার নিয়ে আসি, এটা একবার না দেখালেই নয় বলুন। চলুন এবার মন্দিরের বাইরে বেরিয়ে যাব। তার আগে স্টেজের পাশে একটা এক্সিবিশন করেছে, তো চলুন এক্সিবিশনটা একটু দেখিয়ে আনি ওই পেছনটায়। আগেরগুলো সব তোলা ছবি ছিল, আর এগুলো কিন্তু সব হাতে বানানো। এগুলো সবই কিন্তু রং করা রয়েছে, অয়েল পেন্টিং করা রয়েছে, স্কেচও রয়েছে।
আপনারা দেখতেই পেলেন কতটা সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছে এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রচণ্ড সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব, কারণ যাত্রা হতে এখন দেরি আছে আর আমার হাতে বেশি টাইম নেই, আমাকে বাড়ি যেতে হবে, আবার এডিট করেই পোস্ট করতে হবে ভিডিওটা। তো যাত্রা শুনেছি নাকি আগেও এটা মঞ্চস্থ হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটাও কিন্তু বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট একটা এক্সাইটিং ভিডিওতে। তো জানি না এখন কি ভিডিও আসবে, তো আশা করছি যেটাই আসবে সেটাই আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন আর সাথে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।